না বুঝে মানুষরে বুঝাইলে বুঝে, আর বুঝে মানুষরে বুঝাইতে গেলে হ্যাঁ কি বুঝবো, হ্যাঁ তো এমনি পাইকা তাল তোলা গেছে গা, আর কোন সময় বুঝবো। বুঝের মানুষরে কে লাগে আমি বুঝাইতাম, হ্যাঁ নিজে থেকে কে লেগে বুঝতো না। তো এই কারণে আমার মনটার ভিতরে কষ্ট হয় যে দুনিয়ার থাকার সে না থাকা ওই অনেক ভালা। দুনিয়াতে একেবারে ওই জায়গা যে কারো কখনো বলা লাগে না যে ফোন দাও, কারো রে কখনো বলা লাগে না যে তুমি আমার খোঁজ খবর নাও, টাকা পয়সা দাও, দেও না কে লেগে বলা না লাগে। তো দুনিয়ার থাকলে তো এই জিনিসটা বলা লাগে, আর না থাকলে তো এই জিনিসটা বলতাম না। তো এর লাগে একেবারে দুনিয়াতে জায়গা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আসলে আজকে আমার ভিডিওটা খুবই ইমোশনাল, কারণ আমি কোনোদিন ভাবতাম না যে এরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। তো একটা সংসারের মধ্যে কিন্তু মানে আপনাদের সাথে সবসময় আমি কথাগুলো শেয়ার করি, আর অবশ্যই শেয়ার করব, যেহেতু আমি আপনাদেরকে একটা আমার ফ্যামিলির মানুষ মনে ভাবি। তো এই জন্য হচ্ছে আমি শেয়ার করতে হয়। তো প্রথমত যে কথাগুলা, যদি ভাগ্য চাকা না ঘুরে তো কখনো কষ্ট শেষ হয় না, আর ভাগ্যর চাকা ঘুরলে কষ্ট যদিও বা শেষ হয়। আর আমার কষ্টগুলা এরকম কষ্ট, একটা কথায় কেমনে যে আছে না, তোমারে ইচ্ছা মতে যন্ত্রণা দেওয়া হইব কিন্তু প্রকাশ করা যাইব না। আর এরকম একটা যন্ত্রণা। তো আর এরকমও একটা জায়গায় আমি পৌঁছাইছি, আমি এই যন্ত্রণাগুলা প্রকাশ করলে মানে সবাই শুনবো, সবাই জানবো। তো আমার কষ্টগুলা আমার মনের মধ্যে আমি রাখি, আমার কষ্টগুলা আমি কারোর সাথে প্রকাশ করি না, তবে কম বেশি আপনাদের সাথে আমি প্রকাশ করি। আর বিশেষ করে কম বেশি প্রকাশ করি, তার ভিতরেও মনে করেন কিছু কিছু কষ্ট আছে যে কিনা আমার ভিতরে আমি লুকাই রাখি। তো আসলে আমি আমার ভিতরে যে কষ্টগুলো আমি লুকায় রাখি, এই কষ্টগুলায় আমার এত পরিমাণে কষ্ট দেয় যে কিনা আমি নিজে সহ্য করতে পারি না। আমার ভিতরে হার্টের সমস্যা হইয়া গেছে আমি এই কষ্টগুলা ভিতরে লুকাইতে লুকাইতে। আব্বু মোবাইলটা কমাও। তো এমন একটা মানুষ নাই আমার যে আমি আমার মনের কষ্টগুলা তার সাথে একটু সময় নিয়ে আমি শেয়ার করব, বা এমন কোনো আমার পাশে মানুষ নাই যে তার সাথে আমার দুঃখে সুখে একটা গল্প হইব। তো আমি আমার কষ্টগুলো আমার মনের ভিতরে চাপায় রাখতে রাখতে আমার এত বড় সমস্যা হইয়া গেছে। তো এমন একটা মানুষ আছে যে ধরেন যদিও বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা কাটাকাটি হয় বা কোনো কিছু হয়, মানুষ কিন্তু কখনো বউ মানুষে যায় তার মানে স্ত্রী যায় স্বামীর রাগ ভাঙায় না, স্বামী কিন্তু তার স্ত্রীর রাগ ভাঙায়। তো আসলে মানে এরকম কিছু কথা বলে বা এরকম কিছু কথা হয় যে কথাগুলো নাকি মানে ফিরতি আমার সাথে উল্টো আরো রাগ হয়ে থাকবো। তো সমস্যা নাই, এখন আর আমি রাগ ভাঙাইতে যাবো না। আর যদি আমার মোবাইলে ফোন না দেয় তাতেও আমার কোনো দুঃখ নাই, আর আমার ফোন দিলেও দুঃখ নাই, না দিলেও দুঃখ নাই, আমি যেভাবে আছি এইভাবে থাকবো। তো আসলে সিদ্ধান্তটা পরিবর্তন করছি, মানে আমি সিদ্ধান্ত একটা নিয়েছিলাম। তো এই সিদ্ধান্তটা নিয়ে আবার কেন আমি মাথা থেকে এটা ফালাইছি এটা আপনাদেরকে আমি বলি। তো কিছু কিছু কথা না বললে আপনারাও বুঝবেন না, এই জন্য আমার বলতে হয়। তো আমি ওর সাথে যে কোনো দুই একটা কথা কাটাকাটি হয়, তো আমারে কখনো মানে বুঝে কোনো কিছু বলে নাই বা বুঝের ভিতরে কোনো কিছু করে না। মানে যেমন বাচ্চা মানুষের মতো খেলামেলা করে, স্বামী স্ত্রীর সংসার কিন্তু খেলামেলা হয় না, সংসার তো সংসারই। তো তাছাড়া মানে হে বোঝার দরকার, হে যে সংসারটার ভিতরে বুঝে না, আমি মেয়ে মানুষ বুঝছেও কিন্তু উঠতে পারি না। তো আমার কথা হইলো মানে আমি যদি আজকে মানে আমি আমার জীবনটা শেষ করতে সময় বেশি লাগতো না। আমার জীবনটা আমি শেষ করলে আমার ঘরে কোনো মানুষও নাই যে আমি আমার জীবন শেষ করতে গেলে আমারে কেউ বাধা দিব না, আমারে কেউ কোনো কিছু বলবো।
আমার আত্মীয়-স্বজন আমার থেকে অনেক দূরে। আমার বাসায় পৌঁছাইতে, পৌঁছাইতে আমি মইরেই যামু। তো যাই হোক আমি এগুলা মাথার মধ্যে আনছিলাম। তো এখন মানে মাথার মধ্যে আইনাও আমি একটা চিন্তা করে দেখলাম যে আজকে আমি দুনিয়াতে যামুগা, কিন্তু হের ঘোড়া হে চালাইতেই থাকবো আর হের মতো হে চলতেই থাকবো। আমি মরে গেলে গা তো হের কোনো সমস্যা নাই, আমি থাককেও হের কি যায় আর আসে। তো আমার ছেলে মেয়ের সমস্যা হইব, আমার ছেলে মেয়ে মা পাইতো না, আর কষ্ট করব আমি থাইকা যে একটা অবস্থা করে, এই অবস্থা গেলে আমি যদি না থাকি, এই অবস্থা না তার চেয়ে আরো ডবল অবস্থা করব। এরকম করলে এটা কি ভালো দেখায় না খারাপ দেখায়, জিনিসটা কখনো বুঝতো না। মানে এই জিনিসটা বোঝার মতো আমি, এই জিনিসটা বোঝা লাগে আমার। তো হ্যাঁ যেই অবস্থাগুলি করে এই অবস্থাগুলির মানে কষ্ট সহ্য করতে করতে একবার বললাম না যে আমার হার্টের সমস্যা বানাইছে, হৃদরোগ বানাইতেছে। তো আসলে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এমনও কিছু কথা আছে, মানুষ বলে যে স্বামী যদি ভালো হয় আমার গাছতলায়ও শান্তি আছে। তো স্বামী যদি খারাপ হয় রাজা বাদশার হালে থাকলেও কোনো শান্তি লাগে না। তো হের খারাপটা মানে আমি বুঝে উঠতে পারতাছি না হের খারাপটা। হ্যাঁ মারে না, ধরে না, নেশা পানি করে না, বা কোনো খারাপ চলতি নাই, কিন্তু মানুষটা যে যেই মানে যেইভাবে সাজাটা দেয় এই সাজাটা সহ্য করার মতো না। তো আসলে হ্যাঁ হয়েছে যাইয়া মানে হ্যার একটা ধরন কি, ফোন টোন দিত না, খোঁজ খবর নিত না, মানে ভালো আছি না খারাপ আছি, হাট বাজার করতে হইব মানে এরকম কোনো আছে না যে আমি জিগাই এগুলো আসেনি নাকি কি। হ্যাঁ তো আমার যে এগুলার খোঁজ খবর নেয় না, একটা স্বামীর তার স্ত্রীর উপরে কি দায়িত্ব থাকে। তো আমি আমার মতো করে আর কতদিন চলমু, এমন করে হেমন করে আইনা তারপরে এই চলাফেরা এমন করে যদি এইভাবেই চলতে হয়, তাইলে হে একজন পুরুষ মানুষ স্বামী, হ্যাঁ যদি এই জিনিসটা না বোঝে তাইলে তো আর কিছু করার নাই। আর না না বোঝে মানুষের বুঝাইলে বোঝে, আর বুঝাইতে গেলে হ্যাঁ কি বুঝবো, হ্যাঁ তো এমনি পাইকা তাল তোলা গেছে গা, আর কোন সময় বুঝবো। তো কিছু কিছু সময়ে মানে এরকম খারাপ লাগে যে বুঝের মানুষরে কে লাগে আমি বুঝাইতাম, হ্যাঁ নিজের থেকে কে লেগে বুঝতো না। এমন না আমি যদি বুঝি আর হে এত বড়, হ্যাঁ বুঝতো না কে লেগে, হ্যাঁ বুঝতো না কে লেগে। তো এই কারণে আমার মনটার ভিতরে কষ্ট হয় যে দুনিয়ার থাকার সে না থাকা ওই অনেক ভালা। দুনিয়াতে একেবারে ওই জায়গা যে কারো কখনো বলা লাগে না যে ফোন দাও, কারো রে কখনো বলা লাগে না যে তুমি আমার খোঁজ খবর নাও, টাকা পয়সা দাও, দাও না কে লেগা, চাও না কে লেগা। এই জিনিসটা যাতে বলা না লাগে, তো দুনিয়া থাকলে তো এই জিনিসটা বলা লাগে, আর না থাকলে তো এই জিনিসটা বলতাম না। তো এর লাগিয়া অনেক সময় মনে হয় যে একেবারে দুনিয়াতে যাইগে। তো ছেলে মেয়ের মুখের দিকে তাকাইলে অনেকটা মানে কষ্ট আইনাও মনের মধ্যে, আবার কষ্ট লুকায় রাখি যে আসলে এই কাজটা যদি করি তাহলে আমার ছেলে মেয়ে আমারে পাইতো না, আর অনেকটা কষ্ট করব। তো এই সব কিছু মিলে একটা মানুষ যখন এরকম করে তখন কোন নারী পারবো সহ্য করতো, কোনো নারী পারতো না সহ্য করতো, কিন্তু আমি সহ্য করিয়া সব কিছুই নিছি, আমি সব কিছু সহ্য করে নিছি। আমি সব কিছু সহ্য করে নেওয়ার পরেও আমি ব্যর্থ। মানে আমারে খালি চায় যে যদি আজকে দেখেন আমি আমার শ্বশুরবাড়ি থেকে আইসা আমি এক পট চাউলের ভাত রান্না করছি, আমি ভাতটা খামু, ঠিক আছে না, তরকারি রান্না করছি, ভাত রান্না করছি, আমি খামু, তাইলে ফোন দিয়ে সেরে এমন একটা কষ্ট দিছে, এমন একটা কষ্টের কথা বলছে, আমি এই ভাতগুলোও খাইতে পারি না, তরকারিগুলোও খাইতে পারি না, তাহলে তো আমি রান্না করছি খাওয়ার জন্য। আর আমার মানে এই যে খামো দামো চলমো আমি নিষ্ঠ হইতো। তো হ্যাঁ এমন কথা বলে কয়দিন পর পর আমার খানা বন্ধ হয়ে যাগা, কয়দিন পর পর আমার টেনশনে আমার মাথা ঘুরে, আমার শরীর খারাপ লাগে। তো এইভাবে যে করতাছে আমি নিজে দুর্বল হইতাছি।
ঠিক আছে। পরবর্তীতে কিন্তু সংসার করব, লইয়া খাইব, সব কিছুই হইব, কিন্তু আমার যে এখন বর্তমানে এত টেনশন দিয়া কষ্ট দিয়া আমার রুগীলা বানাইতেছে, অসুস্থ বানাইতেছে, পরবর্তীতে কি আমি সুখে থাকতে পারবো? আমার শরীরে যখন অসুস্থতা কাজ করব বা আমার কোনো অসুখ বিসুখে ধরে লাগব, তখন কি আমি সুখে শান্তিতে সংসার করতে পারবো? তা আমার সুখের সময় সুখ না দিয়া আমার অশান্তির সময় আমার বয়স হয়ে গেল গা, তখন যদি রোগে অসুখে অসুস্থ হয়ে পড়ে তাই তখন যদি আমার মায়া করে, তখন এইটা কি আমার আপন মানুষ হইব বলেন? কখনোই আপন মানুষ হইব না। কারণ এখন আমি একটা জিনিস কাজ হোক আমি কইরা করতে পারি, বা একটা খানা হোক মোটামুটি যে পর্যায়ে হোক আমি খাইতে পারি। একটা সময় এমন হইব আমি খাইতে পারতাম না, একটা কোনো জিনিস আলগি দিতে পারতাম না, একটা কোনো কাজ করতে পারতাম না, এরকম। তখন অসুস্থতা কাজ করব শরীরের মধ্যে, তখন যদি আমারে মায়া করে না আমারে চায় দেহে, তখন কি আমার কাছে তার চেহারাটা দেখলে আমার তে ভালো লাগবো না খারাপ লাগবো? ওই জিনিসটা আমি চিন্তা করি। কি কি খাইবে? ডেনিস খাবে নি? ডেনিস তো এগুলা নিয়ে ওই মনে করেন আমার টেনশন হয় যে আমারে যদি শাস্তি এইভাবে না দিয়ে একবারে মাইরা লওয়া অনেক ভালা। এখনো আমি সুখ চাই, পরবর্তীর সুখটাও আমি চাই। তো আমার এখন যদি সুখ না দেয় খাও, এখন যদি সুখ না দেয় পরবর্তীতে আমার আরো বয়স হয়ে গেলে আমি অসুস্থ হয়ে গেলে তখন আমার লগে সুখ দিতে হইব বা আমার ভালো মন্দ বুঝাইবো, এই করব সেই করব, তখন তো লাভ নাই। এই দেখেন আমার এমন টেনশন দেয় আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমার এমন টেনশন দেয় সারা রাত আমি কান্না করি, আমার এমন টেনশন দেয় আমি খাবার দাবার খাইতে পারি না। তো আমি এই টেনশনগুলা কইরা আমি মানে অসুস্থ হইতেছি, আমি এত পরিমাণে অসুস্থ হইতেছি বলার বাইরে। আমার এত খারাপ লাগে, আপন মানুষ যখন কষ্ট দেয় সবারও এই 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 খারাপ লাগা কাজটা করে। তো যাই হোক, আমারে কষ্ট দিয়া যদি ভালো থাকে সুখ পায় তাতে কোনো সমস্যা নাই। আর যতটুকু আমি বুঝি যে আমার কষ্ট দিলে আমায় কষ্ট দিয়া কোনোদিনও কেউ সুখী হইতে পারতো না। কে লাগে না, আমি আমি কাউরে কষ্ট দিই না, আমি কখনো কাউরে কষ্ট দিই না বা কষ্ট দিয়ে কোনো কথা বলি না, কিন্তু আমারে কষ্ট দিয়ে কথা বলে বা আমারে কষ্ট দেয়, তো আমি আমারে কষ্ট দিলে আমারে কষ্ট দিয়ে কথা বললে আমি আলহামদুলিল্লাহ বলি, তার উপরে আমি কোনো কিছু বলি না, আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। তো সব কিছু মিলে ওই মনে করেন আমার আমার জীবনটা এইভাবে কাটে। তো এই জন্য আমি প্রস্তুত ছিলাম আজকে যে আমি আর কোনোদিন ভিডিওতে আসবো না বা কোনোদিন আপনাদের সাথে আর দেখা হইব না, কথা হইব না, আমার জীবনটা আমি শেষ করে দিব। তো আমি পরবর্তীতে আমার ছেলেরা, মানে আমি যদি এই কথা বলি আমার ছেলেরা বুঝায়, আমার ছেলেরা এমনভাবে বোঝায় যে মা তুমি কোনো দিনও মরো না মা, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তো আসলে এরকম কথা যদি বলে বাচ্চারা, তো মা আমি তো একটা মানুষ না, আমার বাপ মা মারা গেছে, আমার কত খারাপ লাগে এটা আমি বুঝি। তা আমিও যদি মারা যায় আমার ছেলে মেয়ের কেমন লাগতো? তো আসলে এগুলা চিন্তা ভাবনা করেও এই ডিসিশনটা আবার চেঞ্জ করছি। আর না হয় আমি মানে যে একটা ডিসিশন নিয়েছিলাম, মানে এই ডিসিশনটা আমি সত্যি কাজে লাগাইতাম। কারণ আমার টেক কেয়ার করার মানুষ নাই, এই কারণে আরও আমি এই বুদ্ধিটাই আমি কাজে লাগাইলাম। তো যদি যে কোনো মানে আমি যে কষ্টের কথাগুলো শেয়ার করি বলি, আমার মতো এরকম কষ্ট কইরা কোনো নারী স্বামীর সংসার না করুক। কারণ কি জানেন, কষ্ট কইরা স্বামীর সংসার করলে, তো স্বামী যদি কষ্ট জিনিসটা না বোঝে তাইলে এমন স্বামীর সংসার না করা অনেক ভালো। কারণ মানুষ বলে যে প্রথম স্বামীর সংসারে অনেক সুখ, পরে বিয়ে হইলে সুখ নাই, এটা সেটা। প্রথম স্বামীর সংসারে যারা কষ্ট করে স্বামীর সংসারটা করণ লাগে, এই কারণে আবার দ্বিতীয়বার বিয়ে হইলে সুখ হয়। কারণ প্রথমত কষ্ট পরে সুখ। তো প্রথম যদি সুখ করে পরে কষ্ট হয়। তো আমি মানে হ্যাঁ সংসারটা যে এত কষ্ট করে করতে চাইতেছি হ্যাঁ কিন্তু বোঝে না। আমি যে কষ্ট করে করতে চাইতেছি, যদি এই জিনিসটা যদি বুঝতো
তাইলে মনে করেন যে আমার সাথে একমত থাকলইলে। তো সত্যি কথা যেটা মানে আমার মানে হ্যাঁ হইলেও মানার থেকে ওই যে শয়তানি বুদ্ধিগুলি করে, এই শয়তানি বুদ্ধিগুলো একটাও ঠিক না। তো এই কারণে কষ্ট লাগে বেশি। আর হ্যাঁ বুঝটা যে হ্যাঁ কি বুঝে, হ্যাঁ একটা বার চিন্তা করে না অতীতরে যে কিভাবে কি হইব বা কি হইতেছে, এই জিনিসটা হ্যাঁ একটা বার ভাবে না। দেখেন আজকে আমি ভাত রান্না করছি, মানে সাপোজ কথাটা বুঝায়, আজকে আমি ভাত রান্না করছি, খাই বা না খাই কালকে কিন্তু আবার রান্না করতে হইব। তো এমন কিন্তু আল্লাহর 30 দিন এইভাবেই পার হইতেছে। তো এই জিনিসগুলার চিন্তা ভাবনা যদি না করে, তাহলে মানে একটা পুরুষ মানুষ একটা নারীর প্রতি কতটা আগ্রহ থাকে বা কেমন থাকে, এই জিনিসটা আমি মানুষেরে দেখি, কিন্তু আমরার ভিতরে যে কি আগ্রহ বা কি এই জিনিসটা হ্যার ভিতরে আমি দেখি না। তো মানুষের আরো যত কিছুই হোক, যত কিছুই থাক, কিন্তু তার ভিতরে একটা গুণ থাকা লাগে। সেই গুণ জিনিসটা যে হয়তো আমি মইরেও যাই বা বাচ্চাও তাহি, নাও তার মনের মাঝে থাহি, তারপরে মনে করেন আমার মতো একজন যদি হয় হ্যার, তাইলে আমি যে অশান্তি সংসার করতে রাজি আছি, এই শান্তি জিনিসটা যদি না দে, আরেকজনে কখনো মানে রাজি থাকতো না যে আমি এটার মধ্যে থাকবো, কোনো দিনও না। কিন্তু আমি আমার কপাল পোড়া দিকে এর লাগিয়া মানে হ্যাঁ সংসারটা করতে আমি চাই। তো কি আছে নসিব আমি জানি না। আমার মানে এত অশান্তি আর ভাল লাগে না। আমার যে অশান্তিগুলা করে, এই অশান্তিগুলার চেয়ে মনে হয় মরে যাওয়া অনেক বালা। তারপরেও ছেলে মেয়ের দিকে চাই চাই আমি ওই জিনিসটা বললেই তাহি। তো এইটা আর কি। তো আজকে তো আজকের ভিডিও এই পর্যন্তই। অনেক কথা বলছি, ভুল হইলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।